আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। স্পেশালিটির কারণটা পরে বলবো, চলুন আগে রান্না শুরু করা যাক। আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে 3/4 কাপ সয়াবিন তেল দিয়ে নিব। তারপর এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ এবং গোটা গরম মশলা দিয়ে নিব। এবার এগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এখন এর মধ্যে 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে নিব। তারপর এটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব যেন মশলা পুড়ে না যায়। মশলার উপর তেল ভেসে ওঠার আগ পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা দেশি মুরগির দিয়ে দিব। এখন বলি কেন এটা স্পেশাল ভিডিও। যে মুরগিটা আমি রান্না করছি সেটা আমার খালাতো বোন পূর্ণিমা তার দুলা ভাই মানে আমার হাজবেন্ডের জন্য পাঠিয়েছিল আর বলেছিল এটা রান্না করার সময় ভিডিও করতে। তাই এই ভিডিওর ক্রেডিট সম্পূর্ণ পূর্ণিমার। এবার রান্নায় ফিরে যাক। মশলার সাথে মাংস ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মনে করি তরকারি যত ভালো কষানো হবে তার টেস্ট তত ভালো আসবে। তাই একটু বেশি সময় নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগি তাই এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, নয়তো শক্ত লাগবে খেতে। এই পর্যায়ে আমি 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড আবার আলু বেশি পছন্দ করে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে কিছু চেরি টমেটো দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করার পর এবার ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দেশি মুরগির ঝোল রান্না করা কমপ্লিট। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। এটা খেতে অসম্ভব মজা ছিল। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।